আর আমাদের শ্বশুর কি বলে গো, বৌমাকে হ্যাঁ মেয়ের মতো চোখে দেখে নাকি? হ্যাঁ, আমাদের তো বৌমা নয়, একটা করে বৌমা। ঠান্ডা মেশিনে রাখতে হয়। আমার যুগে সব মেপে মেপে কাজ। ফ্রিজ আছে, এসি আছে, কত সুন্দর ঠান্ডা জল খাওয়াবো তোমাকে, বুঝতে পারছো? তোমার যুগে ঠান্ডা মেশিন ছিল না। তোমার গোটা বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, কিংবা আমারই হয়, পা ভেঙে গেলে পরে, গুঁড়িয়ে গেলে পরে, বোলপুরে আমাদের বিখ্যাত ডাক্তার আছে, হাড়ের ডাক্তার মানুষ ভরচা, কি যদি একবার দেখে তো সারা জীবন লাইফে একবার ভালো ঝরঝরে হয়ে যাবে। আর না দেখে তো মাছ যদি ধরতে চলে যায় 4 দিন পরই থাকতে হবে, বুঝতে পেরেছ? আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা রে দাদু ভাই। আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি। দিশায় চলুন, আয় ডোনেশন করুন সুন্দরভাবে। তুমি চোখে তোমার এই যে কম দেখছো, একটা চশমা নিয়ে তো দেখলাম আজকে আবার চেঞ্জার, বাবা রে চেঞ্জার, কালার চেঞ্জ হয়ে যাবে। চোখে ছানি পড়েছে না কি হয়েছে, ওই বেনাচিতিতে দেখাইতে গিয়েছিল, দি বললো চেঞ্জার লাগাও, চোখে তুমি দেখতে পাবে গো। তো তোমার যুগে অন্ধমণি ছিল, তার চোখে লেজ বসাইলে না, তাকে তুমি চশমা দিলে না, এটা কার যুগে? তোমার যুগে অন্ধমণি ছিল, চোখে দেখতে পেত না, অন্ধ। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হয়েছিল, তা আমার ঠাকুমাটা আবার দেখছি লোকে কি করে। মা, আমার যুগে স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়, হসপিটালে নার্সিংহোমে নিয়ে যায়, সুস্থ করে, চিকিৎসা করে, ভালো করার চেষ্টা করে, কি গো? আর এ দেখছে আমার স্বামী কান্না, আমিও কান্নি, শেখে যা নাকি? তাহলে সংসারটা চলবে? চলে? হ্যাঁ চলবে? কানাকানিতে দুইজনা, তাতে আবার বাবা কত ছেলে নিয়েছে গো এরা। হ্যাঁ, এদের সেদ্ধ, আইড়ে, ভাজা, কাঁচা, পোড়া, গোল, গোবর, কত কে ছিল, ঢেকিতে পার দিত। কখন হবে নাকি বলছেন? চাল ঢেকিতে পার দিত না। আর এখনকার দিনে একেবারে মেশিনে ভরিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে চাল ভাগ করছে। আর ওদের ভাগাভাগি হয় না, ওদের বউ ভাগ হচ্ছে। থাম তো ভাই, লোকে গাড়ি কেনে, বাড়ি কেনে, শেয়ারে ব্যবসা করে, বউর ব্যবসা কেউ দেখেছেন? এদের রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। হ্যাঁ, এদের সম্পর্ক ভালো রে, সম্পর্ক ভালো রে। আমি লজ্জাতে বাঁচি না, সম্পর্ক ভালো রে, লজ্জাতে বাঁচি না, সম্পর্ক ভালো। দাদু তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেও না, রাগ করো না, আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এই গেল তোমার কথা গো, তোমারে জানাই, বলতে বলতে আর এক কথা আমায় বলে যায়। আমার কলি যুগে গৌর হরি এলো, একদিন আমার সচি মাতা বলেছিল ভালো, ওরে নিমাই যাস না চলে, নদী আছে রে হাই। আমার নিমাই বলে সচি মাতা কানতে লেগে যায় নাকি? সচি মাতার কাছে নিমাই আমার বলে, মা জননী কেঁদো না গো, জামাই কথা বলে, যখন তুমি ডাকবে মাতা তোমার কাছে গাই, আমি সেইখানেতে হাজির হব গো, শোনোই আমার ঠাই। সচি মাতার রন্ধনে, বিষ্ণু প্রিয়ার শয়নে, নাম সংকীর্তনের মাঝে, শিবা সঙ্গী নাই থাকবো, নয় তো কথা মিছে, 4 জায়গাতে থাকবো আমি, ভেবে দেখো মনে, আমি কথা দিলাম আজকে বলো অতি যতনে। সেদিন গৌরহরি পতির ধর্ম, সতীব্রতা, পতিব্রতা সতী বলো, স্বামী তোমার যাওয়ার সময় তোমার ওই পায়ের খড়ম দুটো আমাকে দিয়ে যেও নাকি বাবা।
চিন্তা করে দেখো আমার যুগের কলিতে নারী শ্রেষ্ঠ পতিব্রতা সতী কত সুন্দর তার পতিকে বাঁচিয়ে রেখেছে এই জগতের মধ্যেখানে। গৌরহরি বলেছিল বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগতে বাসি দেখিবে সবাই, জগতে বাস দেখিবে সবাই। শঙ্খ নয় চক্র নয় গদা নয় পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। নাকি বলছেন? আমাদের মানুষের হিংসা আছে, আমাদের জাতি ভেদাভেদ আছে কি? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ঠাকুর মশাই এক গ্লাসে নাকি গো, আর মা বিটি সব এক গ্লাসে। আর এদের যুগ ছিল বাবারে ব্রাহ্মণের ছেলে সে মনে করো পুঁতি পাজি বেদ পাঠ করবে, কোনো দাসের ছেলে, কোনো বাউরির ছেলে, কোনো বাগদির ছেলে, কোনো বাইনের ছেলে, সেইখানে বাবা যেতে পারবে না। সেইখানে বাবা যেতে পারবে না, কোনো বেদ পাঠ পাঠ যাতে করা হবে না। যেতে পারবে না। আয়, আগেকার দিনে বলতো যদি ওম উচ্চারণ করিস তো মুখে মুখা হবে, তোদের এই শূদ্রতে ওম উচ্চারণ করা হবে না। কিন্তু আমাদের ঘরে এখন যা এই কলিতে ছেলে উঠে পড়েছে, তারা সংস্কৃতকে সুন্দরভাবে গিলে খেয়ে নিয়েছে। কি ঠাকুর মশাই নেই নাই? হ্যাঁ, সবাই নম বিষ্ণু বলছে, বলছে না? সবাই বলছে না? দ্রোণাচার্য কাছে একলব্য হিরণ্যধন্য পুত্র, সেই বেদের ছেলে বলে তাকে সেদিন শিক্ষা দেয় নাই, দিয়েছিল? দেয় নাই। ছোট জাত বলে তাকে তাড়িয়ে দিয়েছে, আর অর্জুনকে শিক্ষা দিয়েছিল। সেই দিন হিরণ্যধনুর পুত্র একলব্য করল কি? একটা দ্রোণাচার্যের মতো গুরুমূর্তি তৈরি করে বনের মধ্যে এখানে শিক্ষা অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। কুকুরের এদের যুগে ছিল মানুষ বিশ্বাস নাই, এরা কুকুরকে বিশ্বাস করত, পশুকে বিশ্বাস করত। বুঝতে পারছেন? তো একটা শব্দভেদী বাণ সুন্দরভাবে মুখে মেরেছে, আর শব্দটা বাবা বন্ধ হয়েছে। শব্দটা বাবা বন্ধ হয়েছে, ওরে শব্দটা বাবা বন্ধ হয়েছে। শব্দটা বাবা বন্ধ হয়েছে, এই বলে জানাই দাদু তোমার কাছে, শব্দটা বাবা বন্ধ হয়েছে। এমন সময় কুকুর আমার বনের মধ্যে গেল। আহা মরি মরি রে, এমন সময় বনে বনের মধ্যে গেল। ওরে এমন সবাই কুকুর রে বনের মধ্যে গেল। আহা মরি মরি রে, এমন সময় রে বনের মধ্যে গেল। আমার অর্জুন সেটাই ও বাবারে লক্ষ্য করেছিল। লক্ষ্য করেছিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, গুরুদেবের কাছে গিয়ে বলিল, জানাই কথায় আপনাকে ভালো। গুরুদেবের কাছে গিয়ে বলিল। অর্জুন বলছে গুরুদেব এই অস্ত্রবিদ্যা একমাত্র আমি ছাড়া কেউ জানে না, আমার আড়ালে আপনি কাকে শিক্ষা দিলেন? দ্রোণাচার্য বললেন আমি তো কাউকে শিক্ষা দিই নাই। বলে অসম্ভব, এই যে শব্দভেদী বাণ যেন শব্দ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই কুকুরটা ইশারা করে বনের মধ্যে নিয়ে চলে গেল। তখন দেখছে একলব্য সেইখানে রয়েছে। বলে কে বাবা তুমি? বলে আমি হিরণ্যধনুর পুত্র একলব্য। বলে এই অস্ত্রবিদ্যা তুমি কোথায় শিখলে? বলে আমার গুরুদেবের কাছে, আমার শিক্ষা গুরু দ্রোণাচার্য। বলে তাই নাকি? একটা মাটির মূর্তি তৈরি করেছিল দ্রোণাচার্য। বলে এক কাজ করো, গুরুর কাছে যখন তুমি শিক্ষা নিলে চাল্লাকি করিয়ে, কত চাল্লাকি জাত দেখুন ওদের যুগে, সঙ্গে সঙ্গে
সাথে সাথে বললো এক কাজ করো, তুমি যখন আমার কাছে অস্ত্রবিদ্যা শিখেছো তুমি আমাকে গুরু দক্ষিণা দিয়ে দাও। বললো কি দক্ষিণা দেবো? বললো তোমার ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলিটা অমনি বাবা কেটে দিতে হবে। বাবা কেটে দিতে হবে। কেন বলুন দেখিনি? যাতে বেদের ছেলেরা এইভাবে তীর না ধরতে পারে নাকি? চাল্লা কি করি কম বলে লোম বাঁচা হবে নাকি বলছেন? এদের যা কর্ম আর এদের যা সেকালে মনে করুন যা কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, দাদু তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। তাই বলি শোনো কথা গো, তোমার কাছে বলি সত্যি করে কথাই আমি তোমার কাছে তুলি। আমার যুগের ছেলে কত গো বিচার করা চাই, সত্যিকারে তথ্য কথা গো আমি দিয়ে যাই। তাই বলি গো দাদু ভাইয়া শুনে চলো কথা, আমাদের আজকে কলিতে দেখো আজকে জানাই জোড়া গাথা। তোমাকে যা ধরে রেখেছি না এটা আমার যুগের মাল নয়। আমার যুগে কি আছে? গৌরহরি, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, চৈতন্য চৈতামিতে কলম দিলেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। তাই না? তাই তো আগে প্রেম করো শেখো। প্রেম সবার সঙ্গে করা হয়। নানুরের চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, কে? ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে, কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছে, রোদ দিয়ে পুড়িয়ে জলে ভিজিয়ে ছিপ ফেলেছে না মানে ডান। আমি বলছে ঠাকুর মাছ পেয়েছ? বলে পাবো কি রে, এই তো মাত্র ঠোকার দিয়েছে নাকি বলছেন। 12 বছর ধরে চার করেছি। বলে আমি তো চার করেছি বটে কিন্তু মাছ তো ধরতে আসি না, আমি তোমাকে ভালোবাসি। বলে তাই নাকি? বলে আমিও তোমাকে ভালোবাসি কিন্তু কোনোদিন মুখে ফুটে তো বলতে পারি না। বলছে যদি ভালোবাসো তাহলে পরীক্ষা দাও, দেখো তোমার ভালোবাসা এইরকম আছে তোমার যুগে আছে। কত সুন্দর। কারণ প্রেমের দ্বারা মানুষ ওই জন্যই তো ফেসবুকে সব প্রেম করা শিখেছে। আসার সময় দেখলাম বালিকুনি বন্দরটা পেরিয়েছি, একটা মাঠ নাই, একটা ছেলে দেখছি ছাগল চড়াইছে, বুঝতে পারছেন। আর একটা ছোট্ট বড় একটা পাকা রাস্তা ধারে একটা ঘর আছে, জানি না কি ঘর। তো আমাদের ড্রাইভার সাহেব বলছে দিদি একটু চা খেলে হইতো না। আমরা দাঁড়াও ওই নানুরের ভেতরে ঢুকি, তারপরে রবিদার কাছে গিয়ে চা খেয়ে আসবো, ওই দোকানে ভালো চা করে, তারপর চলে যাবো। তা দেখছি ওই আড়ালে থেকে চুপ 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 করে আওয়াজ আসছে। আমি মনে মনে ভাবছি বা চুপ চুপ করে কী করছেন। হ্যাঁ, তা একটু ছেলেগুলোকে বললাম একটু দেখে এসো তো কী করছে। তা বলছে বললেন না ওর ভালোবাসা থাকে বাইরে আর এ থাকে এইখানে। তা বলছে তোমাকে আমি কত ভালোবাসি, তাই ফেসবুকে একটু হচ্ছে আমাদের চোকাচুকি না কি বলছেন। তাহলে এর যুগে যেটা ছিল না, আমার যুগে প্রেম ছিল, আমার যুগে তাই চণ্ডীদাস বলল। সেদিন এই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চলে গিয়েছিল, আর তিনি বলেছেন আমরা পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর। ওই আমরা পীড়িতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, প্রীতি নগরে বসতি করিব, পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি করিব ডর। ওই আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। আমরা প্রীতি নগরে বসতি করিব, প্রীতি বাঁধিব ঘর। পীড়িতি নগরে বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি করিয়ে দেশ ছাড়িব, পীড়িতি করিব ডর। তার বাবা যখন মারা গেল, ব্রাহ্মণ সমাজ মনে মনে ভাবছিল একবার পরীক্ষা করতে হবে। বলে তোমার খাবার আমরা খাবো না, মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিল ঢাকা দিয়ে। 1 বছর পরে আবার যেমন তেমনি হলো নাকি বাবা। তখন চণ্ডীদাসের সেই পরিবেশন মনে করুন যখন করতে গেল রামী, তার মাতার চাচর কেস খুলে গিয়েছিল। এই পেট থেকে দুটো হাত বাহু দিয়ে সুন্দরভাবে বার করে মাতার কেসটা বেঁধেছিল। তখন বললো এ তো সামান্য নারী নয় নাকি, স্বয়ং আমার মহামায়া রূপ ধরেই ওরেছিল। তাই বলি গো তোমার কাছে বলি কথা ভালো,
কত ভালোবাসে আমার কলি যুগে হায়, তাই তো মানুষ ভালোবাসা দিয়ে করতে হবে জয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথাই আমি ওরে বলি। তাই তো বলি দাদু ভাই বিচার করা চাই, সবাইকে এক জায়গাতে মাপামাপি প্রভু করো না। এক দিদি ভাই এসে আমাকে 10 টাকা দিয়েছে, আর আমার বাজিয়ে দাদাকে 10 টাকা দিয়েছে নাকি বলছেন, বলে 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই তাহলে 20 খাইয়ে নিস নাকি বলছেন। 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, আর 1-20 মানে সেদিন কি বলুন তো না, ধানের জমিতে সুন্দরভাবে স্প্রে করা নাকি। তাহলে 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, 1-20 মানে আমাদের মধ্যেখানে সংখ্যা। তাহলে 20-এ 20-এর নাই, এই জগৎ সংসারের মধ্যেখানে 20 তাই বলে কি বললো 20 না, এটা সুন্দর। আমাদের মধ্যেখানে 20 মানে ভালো কথা, সেই জন্য তিনি 20 টাকা দিয়েছেন। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি গৌরীর কাছে, এই 20 টাকা যেন 20,000 হয়ে ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ওরে ব্যাংকে যেন ঢুকে পড়ে গো। ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, জানাই কথাই আপনাদের মাঝে, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো। আমার এই কলিতে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, করে নাই? হরি নামের গুণে হরি নামে, হরি নামের গুণই তো হরি নামে নাকি বলছেন, হরি নামের গুণই হরি নামে। তাহলে হরি নামের গুণই হরি নামে। সেদিন লিখলেন কি না, সারাগর লখণ্ডন মম শির শিমন্ডন দেহি পদ পল্লব মোদারম জয়দেব লিখতে না পারে, রাধারানীর চরণ দুখানি কৃষ্ণের মাথায় দিতে পারছে না ওরে নাকি বলছেন। নিত্য নিত্য জয়দেব ওই গঙ্গা স্নান করতে যেত, গঙ্গা স্নান করে আসার পর গোবিন্দ সেবা দিত, নিজে সেবা করত, শয়নে যেত। তার স্ত্রী পতিব্রত সতী পদ্মাবতী স্বামীর সেবা দিয়ে তৈলমর্দন করে পদসেবা করে শয়নে যখন যেত, ওই একটু প্রসাদ ওই স্বামীর থালাতে খেত নাকি বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিত্য নিত্য গো রে রে না যার বাস ছিল জানি, এমন সময় কি করিল হাইরে মরি হয়। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, শোনো দাদু তোমার কাছে করি নিবেদন, এখনো তো আছে মানুষ মনেরই মতন, কেমন মানুষ হইয়েছিল বিচার করা চাই, তার মধ্যে মান আর হুঁশ ছিল হাই। ভেবে দেখো বলি কথা তোমার আজকে মাঝে, কি বলিব আমি আজকে নয়তো কথা মিছে। এমন সময় ভগবান জয়দেবের রূপে ধারণ করে এলো, পদ্মার দ্বারে এসে দাঁড়িয়ে পড়িল। বড় ক্ষুধার্ত হয়ে এসেছি পদ্মা বলি কথায় আজকে আমি। পদ্মাবতী বলে স্বামী গো, নিত্য নিত্য আগে গোবিন্দ সেবা দিয়ে থাকো তুমি, আজ কেন তাড়াতাড়ি সেবা করবে ওরে শুনি। বলে ওই সবে কথা তো আমি মানব না, তোমাকে বলি আমার কথা, তাড়াতাড়ি দাও না সেবা তুমি যথাতথা। এমন সময় পদ্মায় আমার স্বয়ং গোবিন্দকে নিয়ে চলে গেল, সুন্দরভাবে যেমন আমার জয়দেবকে বলো নিত্য নিত্য সেবা দিত জানেন মহাশয়, সেই রকম সেবাই আমার দিয়ে বাবা দেয়। এদিকেতে কি হইল জানেন মহাজ্ঞানী, এমনতে শয়নেতে চলে গেলেন তিনি, পক্ষের মধ্যেখানে শয়ন দেখে হাই, নিত্য নিত্য যেমন আমার পদ্মাবতী দেয়, একটু কথা স্বামীর পাতে নিতই ওরে জানি। এদিকেতে এমন সময় সেই গুণমণি সুন্দরভাবে একটু প্রসাদ ওরে হাই, এমন বদনেতে তুলেছে বাবা জানেন মহাশয়, যেই বদনে তুলেছে সঙ্গে সঙ্গে আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব, শোনো কথা কানে
আহা মরি মরি রে ঘরে জলে বাইরে জলে শোনো কথা কানে ওরে পড়ে গেছে ফেরে পদ্মা জানেন জ্ঞানী জনে ও জানেন জ্ঞানী জনে আসলে জয়দেবে দাঁড়িয়ে গেল জয়দেব দাঁড়িয়ে গেল আসলে জয়দেবে দাঁড়িয়ে গেল আসলে জয়দেব দাঁড়িয়ে গেল পদ্মাবতী মনে ভাবিল আসলে জয়দেব দাঁড়িয়ে গেল জয়দেব বলছে পদ্মা এইটা কি তোমার ধর্ম তুমি কেমন পতিব্রত সতী তুমি আমার আগে নিত্য নিত্য আহার করে তবে আমাকে সেবা দাও গোবিন্দ সেবা দিই আমি কেমন তোমার বিচার পদ্মা বলছে তুমি এমন কথা বলো না আমার স্বামী যেজন তাকে আমি আগে সেবা দিয়েছি পদ সেবা করেছি শয়নে দেখেছে তবে আমি না একটু প্রসাদ বদনে তুলেছি সঙ্গে সঙ্গে কি করিল হাতে ধরিয়ে নিল জয়দেবে বলছে তোমার কোথায় স্বামী দেখাবে রে ভালো হাতে ধরে যখন আমার পদ্মাবতী যে অমনি আমার জয়দেবকে নিয়ে গেল সে ঘরে যখন চলে গেল ও বাবা রে জানি আর কি আমার থাকতে পারে গোবিন্দ গতিনি মকরন্দ গন্ধ তখন নাসিকাতে গেল কিন্তু গোবিন্দ যে এই জন্য অসম্পূর্ণ ছিল সম্পূর্ণ করিল জানি জনার্দন এদিকেতে খুলে দেখলো মনেরই মতন সুন্দরভাবে লিখেছে জানে না মহাশয় রাধারানী চরণ দোকানি গোবিন্দের মাথায় হায় সেই জনা দিতে তো পারে নাই ওরে শুনি সেই জনা দিয়ে দিল জানে না মহাজ্ঞানী এইবারে কি করিল হাইরে মরে হায় পদ্মার কাছে গিয়ে বাবা বড় জোরে গায় পদ্মা এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম আমি সেই হরির দেখা পেলাম না ধন্য তুমি নারী তোমার একটু প্রসাদ আমার ওই বদনেতে দাও সুন্দরভাবে আমরা বাজারে ফল ইত্যাদি মিষ্টান্ন ভাণ্ডার যা নিয়ে আসি দেখবেন মিষ্টির দোকান থেকে তাকে গোবিন্দের চরণে বা হরির চরণে নিবেদন করি সেটা হচ্ছে প্রসাদ আর ইচ্ছিষ্ট যদি ভগবান উগুলে দেয় মুখের মধ্যে এখানে একটুখানি ফেলে দেয় সেটা হচ্ছে মহা প্রসাদ সেই প্রসাদ সেদিন গ্রহণ করেছিল ওই জয়দেব পদ্মাবতীর কাছ থেকে নিয়ে তাহলে কলিতে আমাদের সতী নারী আছে বেহুলা তিনি মরা স্বামীকে বাঁচিয়ে এনেছেন না না কি বলছেন সেদিন একবারে উজানিনগর থেকে চম্পকনগর থেকে ভাসতে ভাসতে ত্রিবেণীর ঘাটে গিয়ে নেতা ধোবানির ঘাটে গিয়ে লেগেছিল বাবা নাকি গো হ্যাঁ স্বর্গে গিয়ে কাপড় কেচেছে সুন্দরভাবে দেবাদিদেব মহাদেবের ৩৩ কোটি দেবতা দেবীদের সন্তুষ্ট করে নাচ গান করে সেদিন সুন্দরভাবে সেই মরাপতিকে বাঁচিয়ে এনেছে না তাহলে চিন্তা করে দেখো তো কে বলেছে তোমাকে তোমার যুগে আছে আর আমার যুগে নাই এ কথা বলো না তবে হ্যাঁ এ কটা বিটি ছেলেকে আর বেটা ছেলেকে দেখে বিচার করা যাবে না নাকি বলছেন এ আমার দাদু পাল্লই গেল নাকি টাইমটা এখন হয়েছিল পালিয়েছে বসেছিল আমার কাছাকাছি তার সঙ্গে সঙ্গে আমি কি বলবো এইরকম এক আমার ঠাকুমা এর যুগে এই কাশি বলে একজনের সঙ্গে ভাব ছিল বুঝতে পারছেন কাশি আপনাদের গ্রামে আছে নাকি কাশি আছে তবে ওনার কথা বলছি না তো সে যুগে ধরুন আগে শাশুড়ি হয়তো বা শ্বশুর হইতো ভাসুর হইতো নাম করতো না তো নাকি বলছেন বলো রে ভাসুরের নাম করলে পারে শ্বশুরের নাম করলে পারে স্বামীর নাম করলে পারে হাড়ে ফুটো হবে পোকা হবে আর এখনকার যুগে যদি স্বামীর নাম না করো তাহলে দুধে ভাতে খাইতে পাবে না নাকি বলছেন হ্যাঁ এখনকার দিনে স্বামীর নাম করতে হয় তা এমন সময় ও এখন ডক্টরের কাছে চলে গেছে কাশি বলে সেই ছেলেটার সঙ্গে ভাবছিল আই বড় অবস্থা আগের দিনে তো বিয়ে হইতো না স্যাঙা হয়ে যেত বুঝতে পারছেন স্যাঙা দিত না হ্যাঁ ঠাকুরমশাই কতটা ভালো জানতে পারবেন আরও জানেন আমার বাবার দলে সবাই তবে উনি একটু বিদেন দিয়ে বেড়ায় তো উনি বেশি করে জানবেন তেমন সময় সাথে সাথে ওই কাশির সঙ্গে ভাবছিল এখন দৈবক্রমে যেখানে কাশির বাড়ি সেখানেও সেই মেয়েটার আবার বিয়ে হয়ে গেছে এ পাড়া ও পাড়া এ মাসির বাড়ি আসতো আর কাশির সঙ্গে একটুখানি ভালোবাসা ছিল তো হঠাৎ করে এখন মনে করুন ডাক্তারবাবুকে দেখাতে গিয়েছে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে বাবা আমাকে একটু দেখে দেন তো বলে কি হয়েছে মা বলে আমার মাথা ঘুরছে দূর করছে গা হাত পায়ে বল নাই খিদে লাগে না খেতে পারি না চোখে আদুটি ভাব আসে ঘুম হয় না বলে বেশ সব দেখে টেকে বলছে হামা কাশি আসে তো আর আমার এই আগেকার এই ঠাকমা দাদুর মতো লোক
বলছে কি বলবো বাবা, কাশি আগে আসতো যখন আমার যৌবন অবস্থা ছিল, এখন আমার বাড়ির পেছন দিয়ে চলে যায়, মানে পান্তার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না। ওই আমাকে একবার টুকি মারে না। সঙ্গে সঙ্গে তো বলছে এটা আবার কেমন হইল, বলে আগে ভালোবাসতো, 4 বার করে আসতো, এখন আমার বাড়ির পিছন দিয়ে চলে যায়, আমাকে টুকিও মারে না, দেখাও করে না। ডাক্তারবাবু মনে মনে ভাবছে এটা আবার কী হইল রে, আমি কোন কাশির কথা বলছি, আরে এ কোন কাশির কথা ভাবছে, এই দেখুন আমার একটা ইউটিউবার ভালো ভাই আমার আছে কাশি, নাকি বলছেন, তা মনে মনে ভাবছে আমাদের দলেও একজন কাশি আছে, তা বলছে রে নিশ্চয়ই কেউ ও পাড়া থেকে এ পাড়ায় ডক্টরকে দেখাইতে এসেছে, সে বোধহয় বলিয়ে দিয়েছে যে কাশির সঙ্গে ভাবছিল। বলছে ও মা, আমি ওই কাশির কথাই বলি নাই, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি আসে। বলছে ও বাবা, ও এটা তো 7টায় আসে আর 12টায় যায়, বুঝতে পারছেন, হ্যাঁ এ কাশি তো মাঝে মাঝে সবার আসে রে, মাঝে সবার আছে রে, মাঝে মাঝে সবার আসে রে। মাঝে মাঝে সবার আছে রে। তাই দাদু বলো না এমন কথা বলো না, বলো না বলো না ওই আমার কথা বলো না, বলো না এমন কথা বলো না, বলো না বলো না ওই আমার কথা বলো না। কথা শুনে আমি লাজে মরে যাই গো, কথা শুনে আমি লাজে মরে যাই। যায় গো, কথা শুনে আমি লাজে মরে যাই। এই তো তোমার 4টে কথা ছিল ওরে জানি, আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, আমি তোমার প্রশ্নের উত্তর দেখো দিয়ে গেলাম ভাই, মনের মতো হলে জবাব নিয়ে নিও তাই। এইবার আমি তোমার কাছে বলি কথা শোনো, ওরে আমার দাদু ভাই আমার কথা মানো, তোমার যুগের কথা যদি বলতে আমি যাই, বিচার করিয়ে দেখতে হবে শোনোই আমার ঠাই। নাম যার অহল্যা, অহল্যা নাকি বলছেন, গৌতম মুনির স্ত্রী অনেক ছিল, দেবরাজ ইন্দ্র একদিন আমার কি কর্ম করিল। দেবরাজ ইন্দ্র গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল নাকি বাবা, শিখে নাই, গুরুর কাছে এই অস্ত্রবিদ্যা শিখতে চলে যায়, অস্ত্রবিদ্যা শেখারের কোনো কারণ নাই, গুরুপত্নীকে দেখে মনে লোভ জেগে গেল, ভিতরেতে কামের বসু হতে ওরে হইল, কি করিল আপনারা জানেন মহাজ্ঞানী। ওরে এমন সময় চুপি চুপি একদিন চলে গেলেন তিনি, বাড়ির পিছনে বাঁশ গাছের ঝাড় ছিল, বাঁশ, প্রত্যেক দিন মুনিবার গঙ্গা স্নানে যেত প্রভাতে, তর্পণ করিবার তরে গঙ্গা স্নান করতে আসতো, আবার ফিরত ঘরে। এ ভদ্রলোক করেছে কি, একদিন গৌতমণি রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে বাঁশ গাছগুলো দলিয়ে দিয়েছে, আর রাম পাখি জেগে উঠেছে না কি বলছেন, তারা ডাক দিয়েছে রাম পাখি। ওই রাম পাখিটা বর্তমানে কে হয়েছে জানেন, মুরগি, ওই মুরগি রাম পাখি হয়ে এসেছে, সঙ্গে সঙ্গে সেই আগের জন্মে ছিল নাম রাম পাখি, এখন হয়েছে মুরগি না কি বলছেন, সঙ্গে সঙ্গে ডেকে উঠেছে। আর মণিবার মনে মনে ভাবছে হয়তো প্রভাত হয়ে গিয়েছে, এবার আমাকে যেতে হবে, কুমণ্ডল নিয়ে চলে গিয়েছে। আর দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা কেমন দিল সাজা, সঙ্গে সঙ্গে অহল্যার কাছে গৌতমণির রূপ ধারণ করে অহল্যার কাছে গিয়ে তার সতীত্ব বাবা নষ্ট করিল, সতীত্ব বাবা নষ্ট করিল, অহল্যাকে সেদিন হরণ করিল। অহল্যাকে সেদিন হরণ করিল, আমি বলি কথায় আজ সবার মাঝে, অহল্যাকে সেদিন হরণ করিল। ছি জগতে তোমরা শিক্ষা দিয়ে বেড়াও, আর আমার গুরু দেখো দিয়ে খা তারই নাম দীক্ষা, হ্যাঁ একে বলছে পুরোহিত, দিয়ে থুইয়ে করহিত তার নাম পুরোহিত নাকি বলছেন, আগে হিত করতে হয়। আমার গলিতে তোমার এই জগৎ সংসারের মধ্যেখানে এই ব্রাহ্মণরা তবে সবাই তো হইতে পারবে না, বলে ব্রাহ্মণ যদি হয় ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণকে দিয়ে যদি কেউ পুজো করে যজমানের হবে ক্ষতি নাকি বলছেন, হবে না, তাহলে যজমানের ক্ষতি হয়ে যাবে। সেই ব্রাহ্মণ আমার এখন সুন্দরভাবে দেখেছেন, আমার কলিতে সব ঠাকুর মশাই নাকি কি বলছেন, হ্যাঁ চিন্তা করে দেখো, তাহলে সেদিন কি করেছে, তার সতীত্ব নষ্ট করেছে। এমন সময় ফিরে এলেন মুনিবর, সিঙ্গারের পরশ লেগে আছে গোটা দেহেতে, আলু থালু বেশ। অহল্যাকে বলল তুমি কেমন, তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না, মানুষ চেনা যায় কিসে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, তার নাসিকাতে দেখা যায়। দেখবেন আমি যখন রাত 12টায় চলে যাই, দরজা যখন আমি বেল দিই, সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকটা উঠেও চলে আসে, দেখছে হ্যাঁ ঠিক চলে এসেছে গান সাইজে,
তা বললো এও জানে মাঝে মাঝে, সোমনাথও জানে ভালো, মাঝে মাঝে যায় ওইদিকে। তা বলে হ্যাঁ গো এত দেরি হয়ে গেল, আর বললো না আজকে জল ঝড়ের ব্যাপার ছিল। সোমনাথও বলছে ছাড়লো না, ও একটু ধৈর্য করেছে গান, আমিও একটু ধৈর্য করলাম গান, রাখতে কমিটির মান, তাই এরাও ছাড়ছে না, সেই জন্য একটু দেরি হয়ে গেল নাকি বলছেন। আমার দাদুর হাসি দেখেছেন, মুচকি কেমন হাসছে, কত ভালো নাকি। তাহলে দাদু ভালো বটে, ইয়াং দাদু তো, সেই জন্যে। আর দাদুও ভালো, নাতনিও ভালো, সেই জন্য আপনাদের মধ্যেখানে এমন সময় কি করিল সেই কথা বলে চিন্তা তুমি পারিলে না, আসল নাকি নকল রে বলেন। অভিশাপে দিয়ে দিল হাই রে মরে হাই, তুমি পাশানি হয়ে যাবে আমি তোমারে যা নাই। আরে কে বলেছিল সহস্র জনিয়তার লোচন, সেদিন তোমার দেহে অমনি বাবা ফুটে উঠবে, অমনি বাবা ফুটে উঠবে। এ যদি ভালো কর্ম করলো দেবতাদের রাজা হইল ইন্দ্র, তাহলে জনিভোগ ফুটে উঠলো কেন? চারের একটা ভাগ চলে গেছে আনারসের কাছে, দেখবেন আনারসের চোখ কতগুলো দেখেছেন? এই যে আপনাদের বলবো না, আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, ওরে বলি কথা আজ জোড়া কথা, বলিব ভাবের কথা। বাবারে বাবারে কত কথা, কথা শেষ আছে? কথা শেষ আছে? তাহলে অহল্যাকে হরণ করেছি, তুমি বলতে পারো? নাম জানতে তা যুগায় রামচন্দ্র, রামচন্দ্র সেদিন কি করেছে, যে রাম ভগবান সে তার বউ চুরি হয়ে যায়, সে বউকে ঠিক রাখতে পারছে না, ওই বানরের দলকোটা হনুর দলকোটা এসে লেগেছে নাকি বলছেন। আমাদের কলিতে কি বলছে ঠাকুরমশাই, মাঝে মাঝে হনুতে বেগুন খায়, খায় না, দেখুন মাঝে মাঝে বলছে না বেগুনে লেগেছে হনুমান, কি গো মাঝে মাঝে বলছে না বাবা। এই যে ভদ্রলোক জানে বেগুনের এখন প্রথম প্রথম কত দাম, বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান। ও সজনে বেগুনে লেগেছে হনুমান, রে বেগুনে লেগেছে হনুমান। ওই দেখ জালি ফুলি বেগুনে গুলি, ওরে জালি ফুলি বেগুনে গুলি, ধরে ধরে মারে টান, বেগুনে লেগেছে হনুমান, রে বেগুনে লেগেছে হনুমান, রে বেগুনে লেগেছে হনুমান। আয়, আমাদের ফসল হইতে দিচ্ছে না কলিযুগের মানুষের, দুটো বেগুন লাগাবে, আলু লাগাবে, পেঁপে লাগাবে, টমেটো লাগাবে, খেতে পেছে পাচ্ছে না। কি বলছে? হ্যাঁ, সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, নাকি মেলা বেগুন থাকে না সাদা কালো। টাকা বেচা কেনা ভালো হইল তো ঠিক আছে, লাস্টে থাকবেন আমি 10টা প্যাকেট আর সোমনাথ 10টা প্যাকেট নিয়ে যাবে, চিন্তা নাই, যদি লাস্টে যে কোনো থাকবে আমরা দুজনে ভাগ করে দেবো। টাকা আমার ধান্দা চালিয়ে যাচ্ছে, ভালো বেচা কেনা করো বাবা, ভালো মেলা টাকা হোক তোমার, 1000-1200 টাকা হয়ে যাক নাকি বলছেন। ওই দেখ সাদা কালো মাগরা বেগুনে ঝোলে ডালে ডালে, কেঁদে কেঁদে জল ঢেলেছি গোসাই খাবে বললে, আর সাদা কালো মাগরা বেগুন ঝোলে ডালে ডালে, কেনে কেনে জল ঢেলে দিই গোসাই খাবে বলে, আমার গোসাই খাবে বলে। ও বেগুনে নষ্ট করলো হনুর পালে, ও বেগুনে নষ্ট করলো হনুর পালে, থাকলো না তো মানির মান। বেগুনে লেগেছে হনুমান, ও সজনী বেগুনে লেগেছে হনুমান, মান রে বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, মানে রে বেগুনে লেগেছে আয়, হনুমান। দাদু তুমি চলে গেলে তো তোমার এই হনু দল কোটাকে নিয়ে গেলে না কেন? হ্যাঁ, এত নষ্ট করছে কেন ফসল? ব্যাস আমি আর বেশি কিছু বলবো না, তুমি এসো তুমি বলো, কারণ একজনকে আসরে বসিয়ে রেখে আমার বলাটা উচিত নয়, আমার প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল প্রায়, তা আমি আর বেশি কথা বলবো না, উনি সুন্দরভাবে বলেছে। তাহলে তোমাকে বলছি শোনো, তুমি আমার কাছে বলো, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই, সেই আদ্যাশক্তি মহামায়া বিশ্বজননী প্রসবিনী, সে নাকি সবার মা। এটা তোমার যুগে, কালী আমার নয়, দুর্গা আমার নয়, সরস্বতী আমার নয়, লক্ষ্মী আমার নয়, আচ্ছা আমার যুগে কিছুই নয়, তোমাকে ধরে রেখেছি আমরা ভালোবেসে। তাহলে সেদিন ওই দুর্গা কার্তিকের সঙ্গে জমের দক্ষিণ দুয়ারে শুনেছি, এটা অরিজিনাল কথা না মিথ্যা কথা না সত্যি কথা সেটা তুমিই ভালো বলতে পারবে।
সেদিন কার্তিকে বলেছিল জমির দক্ষিণ দূরে চলো, তোমার সঙ্গে আমি মিলন নেব। কার্তিকের বাহন ময়ূর পিছু পিছু গিয়েছিল, বলে মায়ের কাণ্ড দেখ। কার্তিক গিয়ে কেউ 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 বলেছিল, কেউ 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 কার্তিকের সঙ্গে কি সম্পর্ক দাদু? তাহলে আমার সেই ঠাকুমা দিদিমা কেমন জ্ঞান তার, সেই কাকার সঙ্গে মিলন নিতে গেল। সাথে সাথে সেদিন ময়ূর নৃত্য করেছিল, ময়ূর বলেছিল বাধা দিয়েছিল বলে ময়ূরকে বলল, আজ যেমন আমাদের কাজে বাধা দিয়ে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোদেরও স্বামী স্ত্রীতে কোনোদিন মিলন হবে না। নাকি বলছেন? বললো মা বংশ বিস্তার কেমন করে হবে? বলে পশ্চিম আকাশে যেদিন মেঘাচ্ছন্ন হবে, বিজলি চমকিয়ে যাবে, ময়ূর হয়ে নৃত্য করবি, পরম ব্রহ্ম সত্তা খলিত হবে, সঙ্গে সঙ্গে ময়ূরিনী ঠুকরিয়ে খাবে, তা হইতে গর্বে সঞ্চয় হবে। আর কার্তিকও একটা অভিশাপ দিয়েছিল, বলে আজ কর্ম করলে তো সেই জায়গার মাটি এনে তোমার মেলায় লাগাইতে হবে। নাকি বলছেন? তো সেখানে তো যাওয়া খুব শক্ত কথা, তাই এই গঙ্গার মাটি খানিক লাগিয়ে দেয়। নাকি বলছে? ব্যাস, আর বেশি কথা বলবো না, তুমি সুন্দরভাবে আলোচনা করো। তোমার এত কথা আমি দিলাম আসরের মধ্যেখানে, আমি যাওয়ার সময় তাই তোমার কাছে বলি শোনো। ওই গল্প তো সব জায়গায় চললেন না, আপনারা যেটা শোনেন সেটা একটা, ওটা 7 প্রশ্ন পাল্লা হয়, সেই পাল্লাতে গাইতে হয়। কবে রাধা রানীর দয়া হবে রে, জয় রাধে গোবিন্দ, ওইটা তো, ওইটা মোবাইল খুলে শুনে নেন। হ্যাঁ শুনেছেন নয়? হ্যাঁ খুব ভালো লাগে, ওইটাই তো ফেমাস বেশি। নাকি? আমার এই দাদাবাবু বলছে দিদি ওই গল্পটা দিতে হবে, কি করব, কার মান রাখি বলুন তো? হ্যাঁ না না জোর নয়, বেশ ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওই গল্প তো শুনেছেন, আবার শুনবেন তো। মাঝে মাঝে দেখবেন কৃষ্ণ নাম নিয়ে যারা যায়, নিতাই গৌর হরি বল, এদের একটা বল। কাকা আমার ওই তো হাত তুলেছে গৌর হরির মতন, সবাই মিলে একবার বলুন দেখিনি, নিতাই গৌরী প্রেমানন্দ, একবার হরি হরি বলুন তো সবাই। তাই তখন আমাদের কলিযুগে মেয়েরা স্বামীর ভাত রাঁধা বন্ধ করে দিয়ে এখন নাম গাইতে যাইছে। এখন মেয়ে ছেলে দল হয়েছে, হয় না? আপনাদের এলাকায় হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, হয়েছে তো, সব জায়গায় হয়েছে। কত সুন্দর দেখো মেয়েরা কত উন্নতি করেছে, খোল নিয়ে চললো, প্রেম ঝুড়ি, করতাল, হারমোনিয়াম, কত সুন্দর গান করছে। তা এইরকম একটা আমার বাবাজি এসে দাঁড়িয়ে পড়েছে, নিতাই গৌর হরি বল। আরে তখন বলছে কি ব্যাপার বাবাজি? বলে বাবা রে, আমি শুনলাম এই অরণ্য কালীতলায় সোমনাথের আর অম্বিকার গান হবে, তাই একটু গান শোনার জন্য এসেছি। ওই দা মিডিটি বামুনপাড়া, এদিকে একবারে বাকুলে, তারপরে এদিকে লাভপুর, বুনে, ড্যাঙ্গাল, সব ভিক্ষা করতে করতে আমার সন্ধ্যে হয়ে গিয়েছে, একটু জায়গা দে না বাবা। বলে জায়গা? এই দুটো দল এসেছে, জায়গা দিতে পারবো না। ওই মাঠের মাঝে একটা বাগান আছে, সেইখানে একটা ছোট্ট বড় কুঁড়ে ঘর আছে, ওই কুঁড়ে ঘরে যদি থাকতে পারেন ম্যানেজ করে তাহলে হবে। বাবাজি দেখছে আমার রাত কাটানোর দরকার, ওইখানেই থাকাই ভালো নাকি, সেও চলে গিয়েছে। কমিটি দাদারা খুব ভালো, একটা ছোট্ট বড় কম্বল দিয়েছে, ওই কম্বলের কাছে গিয়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পরে আমার মতো একটা নাতনির মতো মাতাজি এসেছে, রাধে রাধে জয় রাধে করতে চলে এসেছে। তা বলছে আপনার আবার কি হইল মা? বলে বাবা কিছু মনে করিস না, এটা আমি বালিকুনি বন্ধ, নানু, সাগিরে, নতুন গ্রাম, এইগুলা ভিক্ষা করতে করতে পীরতলা অনেক দেরি হয়েছে, তাই শুনলাম তোদের কবি গান হবে, একটু জায়গা দে। বলে স্পেশাল করে তো জায়গা নয়, ঘন্টা 2 আগে একটা বাবাজি এসেছে, ওই ফাঁকে যদি থাকতে পারেন তাহলে হবে। তো মাতাজি দেখছে ঢুকে পড়াই ভালো নাকি বলছেন, রাত কাটিয়ে নিয়ে দরকার। ও চলে গিয়েছে। দুজনে মনে করুন 2 কন্যা আছে। আমাদের যেমন গান হয়েছে দিনের বেলা আরম্ভ, এখন রাতের বেলা মানুষ করছে আল্লাহ চালা, মনে মনে হচ্ছে মেলা দেখে এবার পালা পালা নাকি বলছেন। আর যত যত ভিড় হচ্ছে তত ঠেলা, সঙ্গে সঙ্গে এ মনে করুন এসে তখন ওই ফাঁকে গিয়ে চলে গিয়েছে। তো ওই কম্বলটা ওই কোণে, বাবাজি এই কোণে। কেউ কাউকে যদি না রাখারে বা কথা বলে তার ভেতরটা 1.5 টাকা পাঁচিকে হবে। সঙ্গে সঙ্গে তখন বাবাজি মনের সুখে গান ধরেছে, কি বলছে জানেন? ওই করতালটা নিয়ে ঝোলা থেকে বের করে বলছে, ও কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে রাধা রানীর দয়া হবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে আর মাতাজি দেখছে সবার মাঝে কথা পড়ে, যার কথা তার গায়ে বাজে।
ও তখন আবার প্রেম জুড়িটা নিয়ে বলছে, কবে বোঝের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। কবে ব্রজের রাধা কৃষ্ণ পাবে রে, বলো জয় রাধে গোবিন্দ। যেই বলেছে বাবাজি দেখছে এই তো লাইনে এবার চলে এসেছে, এইবার তো লাইনে লাইনে চললো। ও তখন আবার করতালটা নিয়ে বলছে, তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আবার কেন দূরে দূরে রে, বলো জয় রাধে গোবিন্দ। কিছু মনে করবেন না, অপরাধ ক্ষমা করবেন। অনেক বাবাজি তিলকধারী মালাধারী আছে, হয়তো তারা ভাববে যে তো ছোটো করার জন্য বলছে, কিন্তু না, উনি বললেন বলে গানটা শুনিয়েছে, আমাকে আর একবার গাইতে হয়েছে, না গাইলে শ্রোতার মান থাকবে না। সঙ্গে সঙ্গে যেই বলেছে তবে আবার কেন দূরে দূরে, আর মাতাজি তখন বলছে, তবে এখনো হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। এখন হলো হতে পারে রে, বলো জয় রাধে গোবিন্দ। ব্যাস ব্যাস, সঙ্গে সঙ্গে দুইজনা দুই কোণে ছিল, এক জায়গায় জড়ো হয়ে কম্বল ঢাকা নিয়ে বসে আছে, ভালো। আর সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা দেখছে, দেখি তো কাল বাবাজি মাতাজি দুজনায় ছিল, দরজাটা খুলে দেখছে, ও বাবারে ওই কোণে এই কোণে দুজনায় দুই কোণে এক জায়গায় জড়ো হয়ে গেছে। তখন বাবাজি বলছে, আর চিন্তার কারণ নাহি কোরে, বলো জয় রাধে গোবিন্দ। তবে আর চিন্তা কারো নাই করে, বলো জয় রাধে গোবিন্দ। ব্যাস! সকাল হয়ে গেছে, যে যার বাড়ি চলে গিয়েছে নগরে ভিক্ষা করতে। তাই এর সঙ্গে আমার কোনো অশান্তি নাই। ও আমাকে দিদি বলো, আমি ভাই বলি, কত ভালোবাসা জানেন। আমি যখন বাজাসো দিয়ে যাই, ও আমাকে মশে দুধে চা খাওয়ায়। আর আমার বর্ধমানে যখন আসে, আমি তখন আবার কি করব, মোষের দুধও নাই, গরুর দুধও নাই, বিলিতি পাউডার দুধ, বুঝতে পারছেন। সেই 4 প্যাকেট নিয়ে এসে ওকে ভালো করে বিনা মিষ্টিতে করিয়ে দিই চা। বলি খাসির মাংস আনছি, খাও দাদু। ওর তো আর মনে করুন দাঁত তেমন ছিল না, প্রেসার কুকারে ভরিয়ে দিয়ে নরম নরম করিয়ে দিয়ে মাল একবার স্যুপ বানিয়ে সরম সরম করে টেনে ফেলাইছে, বুঝতে পারছে। তা ভালো হইলো। তা যাক, আপনারা কিছু মনে করেন না, ব্যক্তিগতভাবেও আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি, ওর সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। কমিটি দাদারা টাকা দিয়ে আমাদের মারামারি লাগিয়ে দিয়েছে, দয়া করে যেন আপনারা বাড়ি যেয়ে নিয়ে যাবেন না এই ঝগড়া, আমাদের মধ্যেখানে থাকুক। ও বলুক 2 ঘন্টা 4 ঘন্টা যা পারবে বলে নে, দিয়ে মিলন গীতি হবে, বাড়ি চলে যাবেন না। তাহলে আমাদের মিলন যদি না দেখেন, আপনাদেরও ব্যক্তিগত আমি অম্বিকা বলছি, এই মিলটা যদি না দেখেন, আপনাদেরও ঘরে ঘরে মিলন হবে না 10 দিন ধরে, বুঝতে পারছেন। আর তার হাসি দেখো, মুখে মধু ঝরছে, ওই দেখো না, কাকা মনে মনে ভাবছে কি তত্ত্ব নিলাম নাকি গো, সুন্দর। তাই আমি তোমাকে বলছি, জানো কি বলবো জানো, তোমাকে বলি শোনো, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। শোনো, তোমার সঙ্গে আমি যতই ঝগড়া করি, তুমি আমার দাদু। আমি যেদিন ছোট্ট ছিলাম আমি শুনেছিলাম, সত্যি কথা বলছি, আমি যখন একাল সেকাল পালা করি না, আমার মনে খুব কষ্ট হয়, দুঃখ হয়। আমার এই গানের জীবন আমার দাদু আমাকে শিখিয়েছিল, কিন্তু সে আজকে নাই, তবু আমার মধ্যে বেঁচে আছে। আমি খুব মানে এত রাতে কাঁদি, মাঝে মাঝে মনে হয় যে আমার সুখের দিনে চলে গেল, কিন্তু দুঃখের দিনে যে আমার সাথী ছিল সে কিন্তু আজ চলে গিয়েছে। তার দয়াতে আমি এতদিন বেঁচে আছি, এত গান করছি, এত বাজনা করছি, কিন্তু সেই মানুষটা আমার কাছে আজ নাই। তাই যাও সময় আমি এত ভালোবাসি, কিন্তু আমার মধ্যেখানে আজ পালার অভিনয় দাঁড়িয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনারা জানেন আপনাদের ভালোবাসায় আমি আজ এই জায়গায় এসেছি, দাঁড়িয়েছি। আমি আপনারা আশীর্বাদ করবেন, জীবনে যেন আমি অনেকখানি পথ চলতে পারি, কারণ শেষের দিনে সবাইকে আগে পরে যেতে হয়, কেউ কেউ কোনো দিন থাকে না চিরদিন বেঁচে। তাই আমি যেদিন ছোটো ছিলাম, আমার দাদু আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার মুখে চুমু কপালে চুমু দিতে দিতে সেন্টারে চুমু দিয়ে দিয়েছে নাকি বলছেন। এই যে আমার দাদু, খানিক ডাবের জলের মতো নোনতা মাল আমি মুখে দিয়েছি, টাকার চেয়ে টাকার সুদ মিষ্টি বেশি, কিন্তু সে আমাকে কোনোদিন অস্বীকার করে নাই, ঘেন্না করে নাই। দাদু আমার কত ভালোবেসেছে। সেই জন্যে তুমি যত দূরেই থাকো, আর যতই আঘাত যত দুঃখ পাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। তাই আমি কি বলবো জানো, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
জানতে এই হৃদয় চিরিয়া যদি এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত আমি কি তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটা পদ্ম যত দেখি তৃষ্ণা মেটে যত দেখি তৃষ্ণা মেটে না, ওই ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে। হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, ওই মুখ দেখে কভু ওই মুখ দেখে কভু মরিতে পারি তেমনি পারি আমি বাঁচতে সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
দে